আসসালামু আলাইকুম। এএন কাউন্সেলিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি সাইকোলজিস্ট রোজিনা। আবারও আপনাদের মধ্যে চলে এসেছি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অন্য কোনো একটি বিষয় নিয়ে। আমরা অনেকের কাছ থেকে শুনতে পাই যে আসলে সবাই বলেন যে আত্মহত্যার চিন্তা যদি আসে তাহলে আমরা কি করব? এরকম প্রশ্ন কিন্তু আমরা শুনে থাকি এবং অনেকেই জানতে চান যে কি করলে আত্মহত্যার চিন্তাটা আমাদের আসবে না। এই বিষয়ে বলার আগে আমি একটু বলতে চাই যে আত্মহত্যার চিন্তাটা আসলে কেন আসে সেটা বলাটা খুব প্রয়োজন আমার মনে হয়। আত্মহত্যার চিন্তাটা সাধারণত আসে হচ্ছে ডিপ্রেশন থেকে। যারা ডিপ্রেশনে ভুগছেন তারা কিন্তু এই আত্মহত্যার চিন্তার সাথে খুবই পরিচিত। তো আত্মহত্যার চিন্তা যদি আপনাদের আসে, প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনি এই চিন্তাটা করছেন এবং এই চিন্তাটা এই যে আপনি আত্মহত্যা চিন্তা করছেন সেই চিন্তাটাকে বাস্তবায়ন করলে আপনার কি লাভ হবে। আপনি যদি এভাবে ভাবেন তাহলে দেখবেন যে উত্তরটা আপনার কাছে আসবে সেই জায়গাটার সাথে কিন্তু আপনার আত্মহত্যা করার চিন্তাটা কিন্তু এমনি কিন্তু ক্ল্যাশ করবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে যে যখনই আপনার মনে হবে যে আপনার এই মূল্যবান জীবনটাকে আপনি শেষ করে দিবেন, তখনই আপনি আপনার প্রিয়জনের কথা ভাববেন, যাকে আপনি ভালোবাসেন বা যারা আপনাকে ভালোবাসে তাদের কথা যখন আপনি ভাববেন এবং মনে করবেন যে আপনি যদি পৃথিবী থেকে চলে যান তাহলে তাদের মানসিক অবস্থাটা কেমন হবে, এই জিনিসগুলো যদি আপনি ভাবেন তাহলে আপনি ওই আত্মহত্যার চিন্তা থেকে অনেকটা নিজেকে সরিয়ে আনতে পারেন। আরেকটা বিষয় আমরা বলে থাকি যে যারা আসলে বিশ্বাসী, যে কোনো ধর্মেরই তিনি হন না কেন, যারা বিশ্বাসী তারা যদি এটা মনে করেন যে আসলে আত্মহত্যা কিন্তু প্রায় প্রতিটা ধর্মেই নিষিদ্ধ। তো যদি কেউ আত্মহত্যা করেন তাহলে কিন্তু তিনি তার সৃষ্টিকর্তার আহ, মানে আনুকূল্য থেকে সরে গেলেন। তো সৃষ্টিকর্তার প্রতি ভয় থেকেও কিন্তু আমরা আত্মহত্যার করবার যে চিন্তাটা সেটাকে রোধ করার জন্য কিছু সময়ের জন্য হলেও আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। আর যদি মূলত আপনারা যদি মনে করেন যে এই চিন্তাটাকে পুরোপুরি প্রতিরোধ কিভাবে করা যায়, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা প্রফেশনাল হেল্প নিতে হবে। এই যে বললাম প্রথমেই যে বিষণ্ণতা থেকে কিন্তু আত্মহত্যার চিন্তা এসে থাকে, তাহলে আপনাকে যদি আত্মহত্যার চিন্তা থেকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই বিষণ্ণতার চিকিৎসা করার মধ্য দিয়ে সেই চিন্তা থেকে আপনাকে মুক্তি পেতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।